নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আর জেলার খবর নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। আজ বঙ্গে স্বস্তির বৃষ্টি। তীব্র তাবদাহের পর গোটা বাংলায় বৃষ্টি এবং স্বস্তির জন্যই বসেছিল গোটা বাংলা। গত কয়েকদিন ধরেই তাদের সেই আশা পূরণ হয়েছে এবং সেই আশা পূরণের পর আজ ঝড় জল বৃষ্টিতে একেবারেই তছনছ হয়ে গেল কলকাতা। পাশাপাশি যে ছবিটা দেখা গেল, বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে কলকাতাতেও। দেখুন প্রতিবেদন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বেলা গড়াতে আজ বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি নামল। মুষলধারে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে দেখা গেল কলকাতার অন্যান্য প্রান্তে। এছাড়া বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ 4 জেলায় বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাঁকুড়া আর বিষ্ণুপুরের মাঝে এবং উত্তর 24 পরগনার হাবড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বিহার, নেপাল অঞ্চলে অবস্থান করছে একটি মেঘপুঞ্জ। দুপুরের পর থেকে নানা জায়গায় কালবৈশাখী সহ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে হাওয়াও বইছে। এদিকে দক্ষিণ কলকাতায় ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয়। তার মধ্যে নিউ আলিপুর, বিজয়গড় এবং গল্ফ গ্রিনে শিলাবৃষ্টি হতে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সেই শিলা কুড়িয়ে নিয়ে আনন্দ করতে দেখা যায়। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় শীর্ষে ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা। তাপমাত্রা সেখানে বেড়েই চলেছিল। রোজই তাপপ্রবাহের দাপটে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছিল দক্ষিণবঙ্গে। কলকাতাতেও তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তবে পরিস্থিতি বদলেছে দ্রুত। সোমবার থেকে শুরু হয় দুদিনের ঝড় বৃষ্টি, আর তাতেই সর্বত্র তাপমাত্রার পারদ কমে গিয়েছে। স্বাভাবিকের চেয়ে নিচে চলে গিয়েছে পারদ, যা এখন পরিস্থিতি। তাতে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আগামীকাল শুক্রবার আবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবারও রাজ্য জুড়েই বৃষ্টি শুরু হয়েছে। বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ দেখা গিয়েছে। 2-1 জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হয়েছে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইছে। রবিবারের পর থেকে ঝড় বৃষ্টি অনেকটাই কমতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির বেশ খানিকটা ভয়াল রূপ দেখল কলকাতা। আর কলকাতার ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে আজ কলকাতায় শিলাবৃষ্টি, পাশাপাশি বিভিন্ন জায়গায় বৃষ্টি দেখা গিয়েছে। এই মুহূর্তে কলকাতার ছবিটা ঠিক কেমন? অভ্রদীপ, তোমার কাছে আবারও যে প্রশ্নটা নিয়ে যাব যে আজ কলকাতায় শিলাবৃষ্টি, পাশাপাশি বিভিন্ন জায়গায় বৃষ্টির ছবি ধরা পড়েছে। এই মুহূর্তে কলকাতার পরিস্থিতি ঠিক কেমন? দেখো, একদমই আজকেও যেরকম আগামী কয়েকদিন ধরেই আমরা যেটা দেখতে পেয়েছি যে দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে আবারও কিন্তু বৃষ্টিপাতের হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আজ এবং আগামীকাল সেটা এই দুদিনও কিন্তু বৃষ্টির পরিস্থিতি থাকবে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আগামী রবিবার দিন পর্যন্ত চলবে। এবং আজকে বৃহস্পতিবার, আজকেও কিন্তু কালবৈশাখীর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে, অর্থাৎ আজকের থেকে কালকে আরও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটি জেলার ক্ষেত্রেই। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু নদিয়া
নদিয়া জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু সেখানে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তার পাশাপাশি বঙ্গীয় বঙ্গে মানে বঙ্গোপসাগরের ওপরে যে অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং তার পাশাপাশি এই জলীয় বাষ্প ঢোকার ফলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। আমরা প্রথম দিন যেদিনকে বৃষ্টি হলো সেদিনকে আমরা দেখতে পেয়েছিলাম যে সারাদিন গরম, প্রায় 41 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা, তারপরে 2 থেকে 3 ঘন্টার বৃষ্টি, সেটা কিন্তু স্বস্তি দিয়েছিল পশ্চিমবঙ্গবাসীকে। তারপর থেকেই কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাতের যে রেশ সেই রেশ কিন্তু চলে আসছে পশ্চিমবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে সারাদিনে এবং তার পাশাপাশি কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি থাকছে। আজকে তুমি যেমনটা বললে যে দুপুরবেলা যে বৃষ্টি হয়েছে, কলকাতাতেও প্রবল বৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। এই যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের এই বৃষ্টিপাত চলবে কিন্তু আগামী রবিবার পর্যন্ত এবং আগামীকাল, আজকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিন যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার দিন কিন্তু এই বৃষ্টিপাতের যে পরিমাপ সেটাও বাড়বে এবং রবিবারের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। অর্থাৎ রবিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হবে, তারপর সোমবার থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাপ কমবে এবং আস্তে আস্তে কিন্তু আগের যে তাপমাত্রা সেই তাপমাত্রাতেও পৌঁছাতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখো, আমরা জানতে চাইবো, একদিকে ঝড়, শিলাবৃষ্টি, বৃষ্টি মিলিয়ে কলকাতা কিন্তু আজ একটা ভয়াল রূপ দেখলো ঝড় বৃষ্টির। কিন্তু তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো যে কোথাও কি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রথম দিন যেদিনকে বৃষ্টিপাত হয় সেদিনকে কিন্তু আমরা জেলা থেকে এবং জেলার পাশাপাশি কলকাতা থেকেও মৃত্যুর খবর পেয়েছিলাম। আজকে কিন্তু সেরকম বিষয়টা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে কারুর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা বজ্র বিদ্যুতের জন্য কারুর কোনো মৃত্যু ঘটেছে। কিন্তু এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, দুপুরবেলা আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টির পরিমাপও বাড়ছে, সেখানে ব্যস্ততম রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তার ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু ফোরকাস্ট দেওয়া হচ্ছে যে কোন কোন জেলায় রেড অ্যালার্ট জারি থাকছে, কোন কোন জেলায় ইয়েলো অ্যালার্ট জারি থাকছে, কোন কোন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে। সেখানকার মানুষজনকে কিন্তু আগাম সতর্ক করছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার পাশাপাশি বেশ কিছু মেজারমেন্টও নিতে বলছে যারা রাস্তায় বেরোবেন, যেমন গাছের তলায় না থাকা বা কোনো বৈদ্যুতিক পোস্টের তলায় না থাকা, এরকম একাধিক নির্দেশিকাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকার জন্য। আজ কিন্তু শুধু কলকাতাতেই নয়, পুরো বাংলা জুড়েই কিন্তু ঝড় বৃষ্টির একটা ভয়াল রূপ দেখা গেছে। এরপর আমরা কথা বলবো আসানসোল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো, যেমনটা জানা যাচ্ছে, আজ যেমন কলকাতায় একদিকে বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে গোটা বাংলায় কিন্তু বৃষ্টিতে ভিজেছে। আসানসোলের ছবিটা ঠিক কেমন? দেখো, না, একদম ঠিকই বলেছো। কয়েকদিন ধরেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির এই পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে আজকে যেটা আমরা দেখলাম যে দুপুরে 3টের পর থেকে, সকাল থেকেই হালকা মেঘ ছিল আসানসোল এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের আকাশে। তবে 3টের পর থেকে দেখা গেছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। যদিও প্রায় ঘন্টা খানেকের কাছাকাছি এই বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির তুমুল অর্থাৎ মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু হয়েছে। কয়েকদিন আগের থেকে আমরা যেটা দেখছিলাম যে 1 পশলা 2 পশলা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, তবে আজকে যে বৃষ্টি হয়েছে সেটা মুষলধারে বৃষ্টি হয়েছে এবং ঘন্টা খানেকের বৃষ্টিতে কিন্তু শিল্পাঞ্চল জুড়ে একটা স্বস্তির হাওয়া বইছে। কারণ তুমি জানো যে ইতিমধ্যেই আমরা দেখেছি গত কয়েকদিন আগে আসানসোল এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের তাপমাত্রা প্রায় 40 থেকে 42-43 ডিগ্রিতে পৌঁছে গেছিল। পাশাপাশি পশ্চিম বর্ধমানের আরেকটি শহর, সেটা হচ্ছে পানাগড়, সেখানে কিন্তু প্রায় 45 ডিগ্রি পৌঁছে গেছিল তাপমাত্রার পারদ। সেই জায়গা থেকে আজকের এই যে বৃষ্টি, সেটা কিন্তু গোটা পশ্চিম বর্ধমানকেই বেশ কিছুটা স্বস্তি দিয়েছে এবং এই মুহূর্তে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু গরমের হাত থেকে অনেকটাই মুক্তি পেয়েছে। বলা যেতে পারে কালবৈশাখী অর্থাৎ বৈশাখ মাস চলছে আজকে, বৈশাখ মাসের 26 তারিখ, এবং এই পরিস্থিতিতে কালবৈশাখী দেখা না পেলেও আজকে যে ধরনের বৃষ্টি বা সঙ্গে ঝোড়ো হাওয়া এবং
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, তাতে করে কিন্তু শিল্পাঞ্চলে কালবৈশাখীর দেখা গেল এমনটা বলা যেতেই পারে। অনন্যা। আকাশ, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, তুমি যেমনটা বললে যে গত কয়েকদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এবং আজ কিন্তু একেবারে তুমুল বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ঝড়ও কিন্তু দেখা গিয়েছে। সেই ঝড় এবং তুমুল বৃষ্টিপাতে কি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে আসানসোল থেকে? দেখো, এখনো পর্যন্ত তেমন ভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তবে এই যে ঘন্টাখানেকের বৃষ্টি, সেই ঘন্টাখানেকের বৃষ্টির জেরে কিন্তু আসানসোলের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে, অর্থাৎ বেশ কিছু রাস্তায় জল জমে গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ পুর নিগমের পক্ষ থেকে সেই জল যাতে তাড়াতাড়ি রাস্তা থেকে নামিয়ে ফেলা যায় সেই ব্যাপারে কাজ শুরু হয়েছে, এমনটাই পুরো কর্তৃপক্ষদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে গোটা বিষয়টাতে শিল্পাঞ্চলের যে মানুষ তারা যেমন স্বস্তি পেয়েছে, তেমনি আমরা পেয়ে গেছি এই মুহূর্তে একজনকে, এবং তার সঙ্গে একটু কথা বলবো। বলছি, এই যে বৈশাখ মাস এবং তীব্র দাবদাহ কাটিয়ে আজকে বৃষ্টি হলো, এবং সেই বৃষ্টিতে কতটা স্বস্তি অনুভব করছে? অনেকদিন ধরেই একটা মানে চরম লেভেলের টেম্পারেচার এখানে আর কি, বলতে গেলে কলকাতা থেকে বেশি টেম্পারেচার ছিল আমাদের এখানে। সেই জায়গা থেকে এই বৃষ্টিটা মানে খুব দরকার ছিল। এর আগে একদিন বৃষ্টি হলো, সেটা এতটা পরিমাণে হয়নি, বাট আজকে লিটারালি এত সুন্দর ঝোড়ো হাওয়া দিয়ে যে বৃষ্টিটা, মানে প্রচন্ড একটা শান্তি স্বস্তি সব পাওয়া গেল এই একটা বৃষ্টির থেকে। কয়েক ঘন্টায় যেন সবটা শান্ত করে দিয়েছে। অনন্যা, তুমি শুনলে এখানকার যারা সাধারণ মানুষ তারা যেটা জানাচ্ছে, যে এই যে ঘন্টাখানেকের বৃষ্টি, সেই ঘন্টাখানেকের বৃষ্টির জেরে কিন্তু এলাকায় যথেষ্ট স্বস্তি নেমে এসছে, এবং সাধারণ মানুষ তারা কিন্তু এই বৈশাখ মাসে তারা কিন্তু একটা স্বস্তিদায়ক আবহাওয়া অনুভব করছে। অনন্যা। অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি, আজ বাংলা জুড়ে তুমুল ঝড় বৃষ্টি। আর এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বৃষ্টির আরো বেশ কিছু খবর নিয়ে। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। তীব্র দাবদাহের পর আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির ভয়াল রূপ দেখল বাংলা। কলকাতা সহ গোটা বাংলা ভিজেছে স্বস্তির বৃষ্টিতে। তীব্র দাবদাহের পর মিলেছে স্বস্তি। আর এই মুহূর্তে পুরুলিয়ার কি খবর সেই দিকে নজর রাখবো আমরা। পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত কুমার মাহাতো। অমিত, দেখো, আজ গোটা বাংলা বৃষ্টিতে ভিজেছে। তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি, পুরুলিয়ার ছবিটা ঠিক কেমন? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে তীব্র দাবদাহর পর একেবারে কিন্তু ষষ্ঠীর বৃষ্টি পেল জেলাবাসী। গত 6 তারিখ থেকেই কিন্তু জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে এবং প্রতিদিনই বিকেলবেলা জেলার বিভিন্ন প্রান্তের কোথাও না কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই মতো কিন্তু আজকেও একই ছবি, একেবারে বিকেল চারটে থেকে একেবারে হালকা ঝড়ো হাওয়ার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জেলা জুড়ে বৃষ্টি হলো। যদিও এই বৃষ্টির পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে যে 6 তারিখ বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে, সেই বৃষ্টিতে কিন্তু একেবারে প্রথম দিনের বৃষ্টিতেই কিন্তু একেবারে ছিল শিলা বৃষ্টি। অনেক বড় বড় আকারের শিলা বৃষ্টি হয়ে কিন্তু একেবারে বৃষ্টি হয়েছিল। এবং আজ জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হয়েছে এবং মানুষ একেবারে তীব্র গরমে যে নাজেহাল অবস্থায় পড়েছিল, একবার অস্বস্তিকর পরিবেশে যে মানুষ পড়েছিল, তা থেকে কিন্তু মানুষ অনেকটাই মুক্তি পেয়েছে এবং আবহাওয়া অনেকটাই শীতল। এক ধাক্কায় বলা যেতে পারে তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমেছে এবং স্বস্তির আবহাওয়া উপভোগ করছে জেলাবাসী। পাশাপাশি এই আবহাওয়া কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত চলবে, এমনটা কিন্তু আমরা হাওয়া অফিস থেকে জানতে পারছি। এবং এই বৃষ্টির ফলে যে একটা সময় পুরুলিয়াতে দেখা যাচ্ছিল যে তীব্র জলের সংকট, সেই জলের সংকট এবং চাষাবাদেও যে একটা সমস্যা দেখা যাচ্ছিল, যে জলের যে সংকট, সেদিক দিয়েও কিন্তু অনেকটা বলা যেতে পারে যে এই বৃষ্টি অনেকটা কিন্তু ষষ্ঠীর বৃষ্টি। কেননা সাধারণ মানুষের নাজেহাল অবস্থার পাশাপাশি কিন্তু চাষাবাদেও এই বৃষ্টি কিন্তু অনেকটাই উপকারী মনে করছে। এবং প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে কোথাও না কোথাও কিন্তু ঝড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ একেবারে বৃষ্টি হচ্ছে। প্রথম দিনে 6 তারিখে যে বৃষ্টি হয়েছিল জেলা জুড়ে, সেই বৃষ্টিতে আমরা দেখেছি যে বজ্র বিদ্যুতের কারণে কিন্তু আড়সাতে, পুরুলিয়ার আড়সাতে কিন্তু প্রথম বৃষ্টিতেই কিন্তু 3 জনের মৃত্যু হয়েছিল। অনন্যা। একেবারে অমিত, আমরা দেখতে পাচ্ছি তুমি একবারে এই মুহূর্তে ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছো। এখনো কি বৃষ্টি চলছে? যদি আশেপাশের ছবিটা একটু দেখাও।
দেখো, এটা তোমাকে জানিয়ে রাখি যে আমি যে সময় দাঁড়িয়ে থাকি সেই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং আমি সেই কারণে কিন্তু আমি একেবারে ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট একেবারে ফাঁকা, যেহেতু বৃষ্টি বেশ কিছুক্ষণ আগে প্রায় 1.5 থেকে 2 মিনিট আগে বৃষ্টি থেমে গেছে। রাস্তা দেখতেই পাচ্ছ তুমি যে রাস্তা একেবারে দুটো রাস্তা মানুষ বৃষ্টি থামার পরে কিন্তু তারা যেসব জায়গায় বৃষ্টির কারণে থমকে গিয়েছিল সেখান থেকে কিন্তু তারা তাদের আবার যাতায়াত বা তাদের যে গন্তব্য তারা রওনা দিয়েছিলেন সেখানে তারা যাচ্ছেন। অনন্যা, আমি তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো যে এই যে তুমি বললে 6 তারিখ থেকে বৃষ্টি চলছে, কোথাও কি জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? একেবারে তোমাকে এই বিষয়টা জানিয়ে রাখি, 6 তারিখে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের সাথে একেবারে বড় বড় শিলাবৃষ্টি দিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে, জেলার বিভিন্ন প্রান্তে। এবং এই বড় বড় শিলাবৃষ্টির ফলেও কিন্তু অনেক যারা অ্যাডভেস্টারের চালা বা অ্যাডভেস্টারের বাড়ি রয়েছে সেগুলোতেও কিন্তু একেবারে ফাটল দেখা গিয়েছে। কারণ যে আকারে শিলাবৃষ্টি হয়েছিল তাতে কিন্তু কম বেশি না হলেও কিন্তু অল্প হলেও অনেক বাড়িতে বা অনেক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা তরমুজ চাষ করেছিলেন তাদের কিন্তু একটা সমস্যা হয়েছে, কারণ যে আকারে শিলাবৃষ্টি হয়েছিল তাতে কিন্তু চাষিরাও সমস্যা পড়েছিল। এবং জলমগ্ন তেমন একটা জলমগ্ন নেই, কারণ তুমি একেবারে জানো যে পুরুলিয়াতে যে সময়টা তীব্র দাবদাহ চলছিল সেই সময় কিন্তু একেবারে প্রচণ্ড জলসংকট চলছিল জেলা জুড়ে। তাই এখনও যে ছোটোখাটো যে পুকুরগুলো রয়েছে, যে পুকুরগুলোতে কিন্তু একেবারে জলশূন্য হয়ে গিয়েছিল, পুকুরের মাটি ফাটল ধরতে শুরু হয়েছিল, সেই পুকুরগুলোতে কিন্তু কিছুটা হলেও জল লক্ষ্য করা যাচ্ছে। ফলে গ্রামের মানুষের যে অসুবিধাটা হচ্ছিল জলের, সেদিক দিয়ে কিছুটা হলেও যারা একেবারে গৃহপালিত পশু রয়েছে, যারা চরণ করার জন্য গৃহপালিত পশুরাকে বাইরে নিয়ে যেত, অর্থাৎ চরানোর জন্য যারা নিয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু সেই গৃহপালিত পশুরা কিন্তু জল পাচ্ছিল না। সেক্ষেত্রে এই বৃষ্টির ফলে ছোট ছোট পুকুর বা জলাশয়ে যে জল জমে রয়েছে সেখান থেকে কিন্তু পশুরা অনেকটা স্বস্তি পাচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপনারা দেখলেন পুরুলিয়ার ছবিটা। পুরুলিয়াতে কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল এবং যেমনটা আমাদের প্রতিনিধি অমিত জানালো যে একেবারে বৃষ্টির পর চাষিরা কিন্তু আনন্দিত, চাষবাসের অনেকটাই উপকার হয়েছে এই বৃষ্টির ফলে। পাশাপাশি যে জল সংকট দেখা গিয়েছিল পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে, সেখানে কিন্তু সেই জল সংকটও কেটেছে, অর্থাৎ বহু প্রতীক্ষিত বৃষ্টি এবং তার ফলেই স্বস্তিতে বঙ্গবাসী। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে এবং জুড়বে আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, আজ কিন্তু গোটা বঙ্গেই স্বস্তির হাওয়া এবং যে বৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল বঙ্গবাসী, সেই ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পারলাম যে বাংলার মানুষজন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আমরা আপনাদের তুলে ধরলাম যে আসানসোলের ছবিটা, সেখানে যেমন ঝড় বৃষ্টির ফলে যে তীব্র দাবদাহ 45 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রা, সেই তাপমাত্রা যেমন অনেকটাই কমেছে, মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তেমনই পুরুলিয়ার যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, চাষবাসের অনেকাংশে উপকার হয়েছে, পাশাপাশি জলের সংকটও কেটে গিয়েছে। এরপর আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন কল লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে সাগর। সাগর, দেখো আমরা আসানসোল পাশাপাশি কলকাতার ছবিটা তুলে ধরলাম, আজ সারা বাংলা জুড়েই বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদের ছবিটা ঠিক কেমন? মুর্শিদাবাদে সারা বাংলার পাশাপাশি মুর্শিদাবাদে কিন্তু সকাল থেকে একটা মেঘলা ওয়েদার এবং পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। কালো মেঘে কিন্তু বেশ কিছুটা এলাকা ঢেকে রয়েছে এবং পাশাপাশি যে দেখা যায় এখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে তীব্র যে গরম, এই গরমের মধ্যে বৃষ্টি হলে পরে তাদের খুব ভালো হয় এবং শান্তিতে ঘুমোতে পারে। পাশাপাশি যে ফসল, মাসের যে ফসল, সেই ফসলও কিন্তু বৃষ্টির অভাবের জন্য শুকিয়ে গেছে এবং বৃষ্টি হলে পরে সেই ফসলগুলো নতুন করে আবার তারা চাষিদের পক্ষে খুব উপকৃত হবে বলে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন। অনন্যা, সাগর, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, অর্থাৎ এখনো বৃষ্টি শুরু হয়নি, পুরুলিয়ায় আকাশ মেঘলা রয়েছে, ফলে তাপমাত্রা কি একটু হলেও কমেছে? একদমই, দেখো এখানে যেটা দেখা যাচ্ছে এখানকার পরিস্থিতি এখন কিন্তু মেঘলা ওয়েদার করছে এবং কালো মেঘে কিন্তু ঢেকে রয়েছে। হালকা ছিটে ফোটা বৃষ্টি দুপুরের দিকে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তাপমাত্রার পরিস্থিতিটা ঠিক কেমন? গরম কি একটুও কমেছে? গরমে তবে মনে হচ্ছে যে আশাপাশি কোনো জেলায় হয়তো বৃষ্টি পড়েছে এবং সেই বৃষ্টির আবহাওয়া, যে ওখানকার যে ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়া কিন্তু এখানকার মুর্শিদাবাদের মধ্যে দিয়ে বসে এবং তার ফলে মানুষ অনেকটা
অনেকটাই স্বস্তির মধ্যে রয়েছে এবং পাশাপাশি যে মাঠগুলো আছে মাঠের মধ্যে মানুষজন বসে রয়েছে, ঠান্ডা আবহাওয়া উপভোগ করছে এবং শান্তিতে কেউ কেউ আবার মাঠের মধ্যে কিন্তু হাত পা ছড়িয়ে বসে রয়েছে যাতে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায়। বাড়ির মধ্যে চারচাওয়ালের মধ্যে অনেকজনই থাকে, গরমের মধ্যে কেউ এসির মধ্যে থাকছে বা ফ্যানের নিচে। ফ্যানের মধ্যে থাকলে পরেও কিন্তু গরমের বাড়ির যে তাপ সেই তাপও কিন্তু ঘরের মধ্যে নামছে। তবে এই যে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা এবং যে মেঘলা মেঘলা যে ওয়েদার করছে তার মধ্যে কিন্তু মানুষ অনেকটাই স্বস্তি নিঃশ্বাস ফেলছে মুর্শিদাবাদের এলাকার মানুষজন। অনন্যা। সাগর, দেখো আরো যে বিষয়টা জানতে চাইবো, শুধু আজই নয়, গত দুদিন ধরেই কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তখনও কি বৃষ্টি দেখা যায়নি মুর্শিদাবাদে? দেখো দুদিন আগে কিন্তু 7ই মার্চ আমাদের মুর্শিদাবাদ লোকসভা এবং পাশাপাশি জঙ্গিপুর লোকসভায় নির্বাচন চলছিল এবং সেই নির্বাচনের শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তেই কিন্তু বেশ ভালো রকম একটা বৃষ্টি হয়েছে এবং বেশ সারা রাত্রি ধরেই কিন্তু ওখানে করে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি যে মাঠের যে জমিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল সেই মাঠের জমিগুলো কিন্তু আবার ফের বৃষ্টির জলের মধ্যে নতুনভাবে চাষিরা চাষ করতে পারছে। অনেক ধন্যবাদ সাগর আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস মতোই আজ বেলা গড়াতেই কলকাতায় বৃষ্টি নামলো। কলকাতা সহ সারা বাংলা জুড়েই বৃষ্টি হতে দেখা গিয়েছে। আমরা আপনাদের প্রথমেই তুলে ধরেছিলাম কলকাতার ছবিটা। কলকাতায় আমরা শুধু বৃষ্টি নয়, আজ শিলাবৃষ্টির ছবিও দেখতে পেয়েছি দক্ষিণ কলকাতায় এবং যেমনটা জানা যাচ্ছে যে কলকাতার যে তাপমাত্রা 43 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেই তাপমাত্রা কিন্তু অনেকাংশেই কমেছে এবং যার ফলে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। যেমন দক্ষিণ কলকাতায় শিলাবৃষ্টি দেখা গেছে, গোটা কলকাতায় কিন্তু ঝড়ে একেবারে তছনছ হয়ে গেছে, পাশাপাশি বৃষ্টিও হয়েছে সমান তালে। ফলে কল্লোলিনী কলকাতা কিন্তু একেবারে ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত আমরা বলতে পারি, পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শহরবাসী। আর তারপরেই আমরা তুলে ধরেছিলাম যে আসানসোলের ছবিটা, আসানসোলে 45 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রা, আর সেখানেও কিন্তু আজ বেশ 2-3 ঘন্টার বৃষ্টি হয়েছে। আর 2-3 ঘন্টার বৃষ্টির পর আকাশ এখনো মেঘলা রয়েছে এবং আগামীকাল এবং পরশু কিন্তু বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপনাদের জানিয়ে রাখি যে আসানসোলে এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা অনেকাংশেই কমেছে আসানসোলে, ফলে আসানসোলবাসীও কিন্তু স্বস্তিতে রয়েছেন। তীব্র দাবদাহের পর, টানা দীর্ঘদিনের এই তীব্র দাবদাহ, তারপর আজ স্বস্তির বৃষ্টি। আসানসোলবাসীও কিন্তু একেবারে স্বস্তিতে রয়েছেন এই 2-3 ঘন্টার বৃষ্টির ফলে। বা এরপর আমরা নজর রেখেছিলাম যে পুরুলিয়ার দিকে, পুরুলিয়ার থেকে যেমনটা জানা গেল যে পুরুলিয়ায় আজ কিন্তু এখনো বৃষ্টি চলছে, অর্থাৎ টানা বৃষ্টি হচ্ছে এবং পুরুলিয়াতেও যথেষ্ট তাপমাত্রা ছিল এই বৃষ্টির ফলে, সেখানেও তাপমাত্রা কমেছে। পাশাপাশি জলকষ্টের যে ছবিটা ছিল সেই জলকষ্ট অনেকটা কমেছে এই বৃষ্টির ফলে এবং চাষবাসের অনেক উপকার হয়েছে বলে জানা গেল পুরুলিয়া থেকে। এবং কিন্তু মুর্শিদাবাদে আকাশ এখনো মেঘলা রয়েছে, বৃষ্টি এখনো কিন্তু মুর্শিদাবাদে হয়নি এবং মুর্শিদাবাদের মানুষ ভীষণভাবে চাইছেন যাতে খুব শীঘ্র সেখানে বৃষ্টি নামে এবং বৃষ্টির অপেক্ষায় রয়েছেন মুর্শিদাবাদবাসী। আজকের মতো জেলার খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।